হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি মেহেদী হাসান অপু। আপনারা দেখছেন এমএসও ব্লগ ইউটিউব চ্যানেল। আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ধারণা দিই কিভাবে আপনি বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউট গুলা থেকে ফ্রিতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন বা দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজের ক্যারিয়ার একটা ভালো অবস্থায় নিয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি ভর্তির বিজ্ঞপ্তি। যে ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী টোটাল ৩ মাস মেয়াদী টোটাল ৪টি কোর্সের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই ৪টি কোর্সের বিস্তারিত তথ্য নিয়ে আজকে আপনাদের সাথে আমার আলোচনা হবে। সো কোর্সের শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে সেটা হলো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, যেটা হলো আপনার প্রতিদিন বেলা ১টা ৫ থেকে সন্ধ্যা ৬টা ৫ পর্যন্ত আপনার ক্লাস করা হবে বা ট্রেনিংটা দেওয়া হবে। যেখানে ৩ মাস মেয়াদী কোর্সগুলো হবে। সবগুলো কোর্সে আসলে ৩ মাস মেয়াদী। তো এই যে ৩ মাস মেয়াদী এখানে ২৪টি আসন আপনাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এবং দ্বিতীয় যে কোর্সটি রয়েছে সেটা হলো মেশিন শপ ও প্র্যাকটিস। এটা উম কা ক্লাস চলবে ১টা ৫ থেকে সন্ধ্যা ৬টা ৫ পর্যন্ত এবং এইখানেও ৩ মাস মেয়াদী কোর্স করা হয়েছে। এরপর আসে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। সো এখানেও দুপুর ১টা থেকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আসলে কোর্স চলবে। এরপর ৪ নম্বর যে কোর্সটা রয়েছে সেটা হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। সো এইটাও আসলে ক্লাসের সময়সূচি দুপুর ১টা থেকে বিকাল ৬টা ৫ পর্যন্ত। তো এই ৪টা কোর্সে আসলে আপনারা আবেদন করবেন। যদি আপনি এই ৪টা কোর্স করতে আগ্রহী হন তাহলে এই ৪টা কোর্সে আপনারা আবেদন করবেন। আর যদি আপনি মানে ৪টা কোর্সে করতে আগ্রহী না হন তাহলে এই কোর্সগুলোতে আসলে আবেদন করার প্রয়োজনীয়তা নেই। তো এইবার আসি আসলে আবেদনটা কিভাবে করবেন? এখনকার সরকারি যে কোর্সগুলো রয়েছে এগুলো সাধারণত ভিএমইটির অধীনে হয়ে থাকে। আর এই যেহেতু বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটাও আসলে যেহেতু বিএমইটির অধীনেই চলে, তো সেহেতু বিএমইটির ওয়েবসাইটে গিয়ে আপনাকে ৳২০০ রেজিস্ট্রেশন ফি দিবেন। দেওয়ার পরে আপনারা ৳২০০ ফি দিয়ে আপনারা অনলাইনে infoli.oefi.gov এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদনটা করবেন এবং অন্যান্য কাগজগুলো সহকারে আপনারা অফিসে এসে জমা দিবেন। তো এবার আসে গুরুত্বপূর্ণ কিছু ডেট নিয়ে কথা বলি আপনাদের সাথে। সো ডেটগুলোর মধ্যে শুরুতে হলো আগামী ২০ আগস্ট ২০২৬ এর মধ্যে আপনাদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এবং প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে ২০ তারিখের মধ্যে। এরপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ তারিখ। লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে। সো আগে লিখিত পরীক্ষা হবে, এরপর মৌখিক পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে ২৩ তারিখে। ২৩ আগস্ট ২০২৬ এবং ফলাফল প্রকাশ করা হবে ২৪ আগস্ট ২০২৬ এবং ভর্তিও অনুষ্ঠিত হবে ২৫ অগস্ট ২০২৬ এবং ২৯ আগস্ট ২০২৬ এর মধ্যে। তো যারা আবেদন করবেন তারা আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ বেলা ১টা ৫ থেকে আপনাদের প্রশিক্ষণ কার্যক্রম বা ওরিয়েন্টেশন ক্লাস সম্পূর্ণ হবে। তো যারা আবেদন করবেন তাদের বয়স অবশ্যই কিন্তু ১৮ থেকে ৩৫ বছর হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ২ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি দিতে হবে, এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সনদ আপনাদেরকে দিতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা সনদ দেওয়ার পরে আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে এনএসআরডিএফ এর অর্থায়নে পূর্বে যেকোনো কোর্সে প্রশিক্ষণ গ্রহণকারীকে আবেদন করার প্রয়োজন। অর্থাৎ আপনি যদি এনএসআরডিএফ এর অধীনে এর আগে কোনো প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে আপনার এই কোর্সটাতে আবেদন করার টোটালি কোনো প্রয়োজনীয়তা নেই। তো এরপর আসি যে আসলে সুবিধা কি পাবেন? যেহেতু কোর্সটা টোটালি বিনামূল্যে তাই ভালো একটা প্রশিক্ষণ পাচ্ছেন। যেহেতু বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি মিরপুরে দারুস সালাম এলাকায় অবস্থিত। তো ওই হিসেবে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনি প্রশিক্ষণ নেওয়া এটা একটা খুবই ভালো বিষয়। তো এটা টোটালি আপনি ফ্রিতে প্রশিক্ষণ নিতে পাচ্ছেন। এরপর বেকার যুব অনগ্রসর দারিদ্র্যদের আসলে অগ্রাধিকার দেওয়া হবে। যারা বেকার রয়েছেন মূলত তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে বা যারা আসলে দরিদ্র অবস্থায় রয়েছেন তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। যদি আপনি সফলভাবে কোর্সটা শেষ করেন তাহলে আপনার উপস্থিতি যদি ৮০% হয় টোটাল ক্লাসের মধ্যে, অর্থাৎ যে ৩৬০ ঘন্টা যে ক্লাস হবে এই ৩৬০ ঘন্টার মধ্যে যদি আপনার ৮০% উপস্থিতি থাকে তাহলে আপনাকে প্রতিদিন ৳১৫০ এর মধ্যে ৳১০০ যাতায়াত ভাতা এবং ৳৫০ খাবার বাবদ ভাতা প্রদান করা হবে এবং এনএসডিএ থেকে আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং আপনি যদি ভালোভাবে কোর্সটা শেষ করেন কর্তৃপক্ষ থেকে আপনাকে চাকরি পাওয়ার সুপারিশ করা হবে বিভিন্ন বিভিন্ন ধরনের সংস্থাগুলোতে বা বিভিন্ন ধরনের যে শিল্প কারখানা রয়েছে বা বিভিন্ন ধরনের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনাকে প্রশিক্ষণ পাওয়ার সুযোগ করে দেওয়া হতে পারে। তো সব মিলে এই ছিল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ৪টি গুরুত্বপূর্ণ ট্রেড। আবার একটু রিমাইন্ড করি ৪টা গুরুত্বপূর্ণ ট্রেড হলো ইলেকট্রনিক ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, যেখানে আপনি কি ইলেকট্রনিক্স এর বেসিক কাজগুলো আসলে আপনি শিখবেন। এরপর রয়েছে মেশিন শপ প্র্যাকটিস, যেখানে আপনি মেশিন বিভিন্ন ধরনের কারখানার যে মেশিনগুলো রয়েছে সেগুলো পরিচালনা শিখবেন। ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, সো এখানে আপনি হলো যে বিভিন্ন ধরনের ওয়েল্ডিং অর্থাৎ ঝালাইয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনারা শিখবেন। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, অর্থাৎ রেফ্রিজারেশন যে কিভাবে আপনি ঠিক করবেন বা এয়ার কন্ডিশন কিভাবে ঠিক করবেন এই কাজগুলো আসলে এই সেক্টরটাতে শেখানো হবে। তো যারা আবেদন করা তারা দ্রুত আবেদন করেন আর আমার এমএসও ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ পরবর্তীতে আপনারা নতুন একটা আপডেটের মাধ্যমে নতুন একটা ইনস্টিটিউটের তথ্য জানবেন। তো কোশ্চেন থাকলে কমেন্টে করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি শিখবো, আপনাদের শেখাবো। আল্লাহ হাফেজ।